হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার প্রিয় আপুদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কক্সবাজার স্টাইলে বিখ্যাত কাঁকড়া ভুনার রেসিপি। তো আসলে আমি বাসায় একটু চেষ্টা করছি, তো আসলে ওরকম তো হুবহু হবে না, তারপরও চেষ্টা করলে করতে কি। তো তার জন্য আমি কাঁকড়া নিয়েছি আগে থেকে, আর এখানে প্যান বসিয়ে দিয়েছি। তো আসলে আমরা কক্সবাজার গেলে এসব কাঁকড়া ভুনা, কাঁকড়া ভাজা, তারপর আরও বিভিন্ন ধরনের রয়েছে আইটেম। তো এগুলো অনেক বেশি পছন্দ করি। তবে এগুলো এত বেশি মজা কেন হয় আসলে আমরা বুঝি না। তো আমরা যতই চেষ্টা করি ওরকম আসলে কখনো হবে না। তো তারপরও আমি যেভাবে আজকে বানিয়েছি এত বেশি মজা হয়েছিল, সবাই বলেছিল যে ওখানের থেকেও বেস্ট হয়েছে। তো তার জন্য আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো তোমরাও চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারো, যারা যারা কাঁকড়া পছন্দ করো। তো আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর কাঁকড়া যেহেতু ভুনা স্টাইলে করব, তো অনেক বেশি পেঁয়াজ দিলে ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়ে দিয়েছি, কারণ কাঁকড়া ভুনা তে অনেক বেশি পেঁয়াজ লাগে খেতে, মজা লাগার জন্য বা টেস্টের জন্য পেঁয়াজটা বেশি করে দিলে ভালো হয়। তারপর আমি এখানে 2 টুকরো দারচিনি ছোট ছোট করে দিয়ে দিয়েছি, সাথে 2টো এলাচ দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এ দুটো দিয়েছি একটু ঘ্রাণের জন্য। তো এখানে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো যেহেতু ভাবলাম আমি আমার প্রিয় আপুদের সাথেও একটু শেয়ার করি, যাতে তোমরাও বাসায় এভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি মজা লাগবে। আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল, সবাই বলেছিল ওখানের থেকেও বেশি ভালো হয়েছে। তো আসলে আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে কিন্তু দেখা যায় কি, বাইরের ওই ধরনের তেলে ভাজা বা কাঁকড়া ভুনা বা ভাজা বা বিভিন্ন ধরনের নাস্তার আইটেম ওরা খুব সুন্দরভাবেই বানায়। তার মধ্যে আমাদের কক্সবাজার কিন্তু কাঁকড়া ভাজা বা কাঁকড়া ভুনা জন্য কিন্তু কক্সবাজার অনেক বেশি বিখ্যাত। তো সবাই কিন্তু এটা ট্রাই করে। তো আমি ভাবলাম আজকে বাসায় বানিয়ে ফেলি। তো এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। তো কাঁকড়াটা যেহেতু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমি আমাদের বাসার পরিমাণ অনুযায়ী কাঁকড়াটা নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাসায় সবাই অসুস্থ, তার উপর ভাবলাম একটু ঝাল ঝাল করে স্টাইলে কাঁকড়া ভুনা করলে সবাই একটু খেতে পারবে। তো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড় দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটা একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে। বা তোমরা চাইলে কিন্তু প্রথমে হালকা করে একটু ভাজা করে নিতে পারো। তো আমি যেহেতু হালকা করে প্রথমে ভাজিনি, পেঁয়াজ দিয়ে ভাজাটা করছি। তো এখন একটু ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। তো চুলার আঁচটা কিন্তু একদমই লো করে দিয়েছি। তো এখন ভাজা ভাজা হয়ে এলে, লাল লাল হয়ে এলে, তো এখন আমি এখানে আদা বাটা, জিরা বাটা, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা একদম সব কিছুই দিয়ে দিয়েছি। আর বাটা মশলা ইউজ করতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে, টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। তো আমি এখানে সব ধরনের বাটাই অ্যাড করেছি। তো এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়োটা অনেক বেশি দিয়েছি। তো যেহেতু আমাদের বাসায় সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, তো মরিচের গুঁড়োটা আমি সেই পরিমাণ মতোই দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়ো দেখো কতগুলো মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ কাঁকড়া ভুনায় মরিচের গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল লাগলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নেব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি নিচে একটু পুড়া না লাগার জন্য হালকা একটু জলও দিয়ে দেব। তো তার আগে আমি এখানে ছোট ছোট সাইজ করে টমেটো কেটে নিয়েছিলাম। ছোট ছোট করে এরকম করে টমেটো দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এরপর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কাঁকড়াটা কিন্তু আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি, কারণ ছোট ছোট করে এই সাইজে করে কাটলে কাঁকড়াটা খেতেও বেশ ভালো লাগবে। আর কাঁকড়ার ভিতরে মরিচ মশলা, সব ধরনের মশলা খুব ভালোভাবে ঢুকবে। তো তার জন্য
ছোট ছোট করে কাটলে কিন্তু অনেক বেশি ভালো। তো ভুনার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট করে কাঁকড়াটা কেটে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে চারিদিকে এখন ছড়িয়ে দিয়েছি, যাতে একটু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এটা একটু ভাজা ভাজা করে নেব, মরিচ থেকে যাতে গন্ধ না করে বা মশলা থেকে যাতে কোনোরকম কোনো গন্ধ না আসে, তার জন্য আমি হচ্ছে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি হালকা লো আছে। তো বারে বারে এভাবে মরিচ যেহেতু অনেক বেশি পরিমাণে দিয়েছি, তা আমি খুব ভালোভাবে এটা কষাচ্ছিলাম। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল আসলে বলার বাইরে, যেহেতু সব কিছু বাটা মশলাই ইউজ করেছি। তো এখন দেখো একদমই ভাজা ভাজা হয়ে এসেছি, খুব সুন্দর লাগছিল দেখতে, এত বেশি কালারটা দারুণ হয়েছে। তো দেখো আমার কিন্তু তেলও একদম কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এবার দেখো আমি হচ্ছে আবারও একটু নেড়ে নিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা এরকম একদম ভাজা ভাজা করে ফেলবে, তাহলে কিন্তু খাওয়ার টেস্টটা কিন্তু একদম বেড়ে যাবে, তো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো হচ্ছে এখন আমি এখানে ভালোভাবে জল দিয়ে নিচ্ছি একটু গ্রেভির জন্য, জলটা পরিমাণ মতো। তো যারা একদম শুকনো খেতে পছন্দ করে তারা জল দিতেও পারে, না দিতেও পারে। তো আমি হচ্ছে গ্রেভিটার জন্য হালকা একটু জল দিয়েছি, কারণ গ্রেভিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য হচ্ছে আমি জলটা দিয়েছি, আর কাঁকড়াটা আরেকটু সিদ্ধ হবে তার কারণে হচ্ছে জলটা দেওয়া। তো দিয়ে এখন হচ্ছে চারিদিক থেকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে গ্রেভিটা না আসা পর্যন্ত, আর যারা গ্রেভি পছন্দ করে অবশ্যই পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে গ্রেভিটার জন্য, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমি এখানে হচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এত বেশি ঘ্রাণ আসছিল, কি সুন্দর একটা ফ্লেভার আসছিল বলার বাইরে। তো অনেক বেশি খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেন ঢাকনা দেওয়ার পর দেখো ফাইনাল লুক। তো আমি হচ্ছে এবার হচ্ছে নামিয়ে নেব। আর হচ্ছে গ্রেভিটাও কিন্তু দারুণ, দেখো আমি গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু কাঁকড়াগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে, একদম বুনা বুনা স্টাইলে হয়েছে। তো কক্সবাজারে আসলে আমরা কিন্তু যাই, ওখানে কিন্তু অনেক বেশি দাম একটুখানি কাঁকড়া ভুনার। তো তোমরা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারো, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। হয়তো ওরকম হুবহু না হবে, কিন্তু অনেক বেশি মজা লাগবে। বাসার খাবারের এক ধরনের টেস্ট, বা বাইরের খাবারেরও আরেক ধরনের টেস্ট। এখানে হচ্ছে এবার আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে সব কিছু চারিপাশ থেকে নেড়ে নেব, আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার হচ্ছে কাঁকড়া ভুনা একদমই রেডি। তো আমি ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে সব কিছু। তো আসলে এত বেশি ভালো লেগেছিল খেতে, সবাই বলছিল অনেক বেশি ভালো লেগেছিল। তো এটা আসলে ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনিতেও খাওয়া যাবে। তো ভাত দিয়ে খেয়েছিলাম আমরা, অনেক ভালো লেগেছিল গরম গরম ভাত দিয়ে কাঁকড়া ভুনা দিয়ে, আর কিছু লাগবে না। তো দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারো। দেখো ফাইনালি এবার হচ্ছে আমার নামানোর সময় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কত বেশি ভালো হয়েছে। দেখো সব কিছু মশলা একদম কাঁকড়ার সাথে মিশে গিয়েছে, কাঁকড়া একদম দেখাই যাচ্ছে না মশলার কারণে। তো এরকম করে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। তো কাঁকড়ার সাইজটা কিন্তু এরকম হতে হবে, তাহলে কিন্তু ভালোই লাগবে। আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করেছিল যে কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। তো ফাইনাল লুক দেখো কাঁকড়া ভুনার একদম আর এই ওয়েদারে কিন্তু কাঁকড়া ভুনা দিয়ে এক প্লেট গরম ভাত কিন্তু অনায়াসেই শেষ করা যাবে। এরকম ঝাল ঝাল কাঁকড়া ভুনা দিয়ে, যারা ঝাল লাভার আছো তারা অবশ্যই ঝালটা পরিমাণ কাঁকড়া ভুনাতে বাড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমার কাঁকড়া ভুনার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানিও আপুরা। তো আমার ফাইনাল কাঁকড়া ভুনার ফাইনাল লুক দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো।